দেখুন, আজকের ভিডিওতে আমি বিজেটির পিজিসিবি 2014 সালে আসা একটি ছোট্ট একটা কোশ্চেন সমাধান করব। জাস্ট একটু ধরতে হবে জাস্ট প্রবলেমটা। তো কোশ্চেনটিতে বলছে যে ফাইন্ড আরই ইন দ্য ফলোয়িং সার্কিট। এরকম একটা ট্রানজিস্টর, এটা 10 ভোল্ট, এটা 2.4K, বিটা ইকুয়াল টু 60, আইই ইকুয়াল টু 2.75 মিলি অ্যাম্পিয়ার, এটা আরই, এটা 4 ভোল্ট। তো ভিডিওটি শুরু করার আগে, এক্সপ্লেনেশনটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার প্লেলিস্টে বিজেটি বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট পাবেন, সেখানে আপনারা বিস্তারিত পাবেন। তো এখানে দেখতেই পাচ্ছি এটা ডিসি অ্যানালাইসিসের ম্যাথ, কোনো ক্যাপাসিটর নাই, ঝামেলাও নাই। তো প্রথমত আমাদেরকে এটা টার্মিনালগুলো সিলেক্ট করতে হবে। তো এটা অ্যাজ ইউজুয়াল এটা বেস টার্মিনাল, আপনারা সবাই জানেন। এটা ইমিটার এবং এটা কালেক্টর। নাইস। তো এখন আমাদের কাজ করতে হবে হলো, এটা অবশ্যই এনপিএন ট্রানজিস্টর, দেখতেই পাচ্ছি আমরা এইদিকে কারেন্ট যেহেতু প্লাস থেকে মাইনাসের দিকে, দ্যাট মিনস এটা হবে পি, এটা হবে এন, দ্যাট মিনস এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এবং আরই বের করতে হবে আমাদের। আইই কারেন্ট হচ্ছে এইদিকে, এই যে আইই উপরে দেওয়াই আছে, এইদিকে ডিরেকশন যেহেতু এটা এইদিকে আছে। তো আইই যেহেতু আউটগোয়িং, তাহলে আইবি এবং আইসি উভয়ই হবে ইনকামিং, অর্থাৎ আইবিটা এইদিকে ঢুকবে, আইসিটা এইদিকে আসবে। ঠিক আছে। তো এখন আমাদের ক্যালকুলেশন শুরু করতে হবে। আমাদের আই ইকুয়াল টু এত ধরে আমাদের বাদবাকি ক্যালকুলেশনগুলো একটু দেখতে হবে। তো আমরা অ্যাক্টিভ মোড ধরে নিয়ে আমাদের আরইটাকে ক্যালকুলেশন করে নেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আমাদের আরই বের করতে আমার মনে হয় ইনপুট সাইডে একটা কেভিএল ফেললেই চলে আসার কথা। তো আমরা এই পয়েন্টটা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে আইই ইন্টু আরই, দ্যাট মিনস 2.75 মিলিঅ্যাম্প। তো আমরা আরই রাখলাম এবং 2.75কে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার বানাইলাম না। তাতে কি হবে, আরটা অটোমেটিক কিলো ওহমে আসবে। ঠিক আছে। তারপরে মাইনাস কত, 4 ভোল্ট। তারপরে কত, তারপরে এটা 0 আর ভিবি। তো এটা এনপিএন ট্রানজিস্টর, যেহেতু ভিবি অবশ্যই প্লাস হবে এবং সেই ভ্যালুটা হচ্ছে কত আমরা সবাই জানি, 0.7। এত ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তো আরই তো খুবই ইজি আমার বের করা। কত আসতেছে, 4 থেকে 0.7 মাইনাস দিয়ে সেটাকে ভাগ দিব 2.75, 1.2 কিলো ওহম। তো আমরা কিন্তু সুন্দর মতো জাস্ট ইনপুট সাইডের ইকুয়েশন দিয়েই পেয়ে গেলাম। এবার কিন্তু আসলে ভেরিফিকেশন না করাটা কিন্তু আমাদের কিন্তু একটা বোকামি। অবশ্যই আমাদের ভেরিফিকেশন করতে হবে যে এটা আসলেই কি বলে ওইটাকে, যে অ্যাক্টিভ মোডে কাজ করে কিনা। আমি কিন্তু অ্যাক্টিভ মোডের ইকুয়েশনে ফেলছি, 0.7 ফেলছি, এই আর কি। তো দেখি কি হয় আমাদের। সেটার জন্য আমাদের আইসি ভ্যালুটা লাগবে, আমাদের আইবি। আইবি না হলেও চলবে, বাট আইসি লাগবে। তো আইসি বের করতে আবার আইবি লাগবেই। তাহলে আইই হচ্ছে আমার 2.75 মিলি অ্যাম্পিয়ার। তো আইইর সাথে আইবির রিলেশনটা কি আমরা সবাই জানি। আইই সমান আমরা বলতে পারি বিটা প্লাস 1 ইন্টু আইবি। এটার সম্পর্কে প্রতি ক্লাসে আমি বলতেছি, নতুন কিছু না। আইই সমান আইবি প্লাস আইসি। তো আইবি রাখলাম, আর আইসির জায়গায় বিটা আইবি বসাইলে পরের লাইনে কমন নিলে, আইবিটাকে কমন নিলে আমার আসে বিটা প্লাস 1। তো বিটা প্লাস 1 হচ্ছে আমার 60 যোগ 1 61 আইবি ইকুয়াল টু 2.75। তো আমাদের আইবি আসতেছে 2.75 কে জাস্ট 61 দিয়ে ভাগ মিলি অ্যাম্পিয়ারে পাবো। 2.75 ভাগ 61, 0.0451 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন আইসি বের করি আমরা। আইসি হচ্ছে আমার বিটা আইবি, দ্যাট মিনস 60 ইন্টু আইবির ভ্যালু মাত্র পাইলাম 0.0451। তো
এই দুইটা গুণন করে দেই 2.7049 মিলি অ্যাম্পিয়ার। তো এবার আমাদের ভেরিফিকেশন করতে হবে ভিবি এনপিএন এর জন্য আমাদের ভিবি তো প্লাসই হবে, ঠিক আছে। তো ভিবি প্লাস ধরে আমরা দেখবো এখন ভিবিসিটা কি আসে, মাইনাস নাকি প্লাস। তো এর আগে প্রতিটা ক্লাসে আমি দেখিয়েছি ভেরিফিকেশনটা কতটা গুরুত্বপূর্ণ। তো ভিবিসি মানে হচ্ছে ভিবি মাইনাস ভিসি। তো ভিবি হচ্ছে আমার, দেখতেই পাচ্ছি এটা সরাসরি গ্রাউন্ড করা, দ্যাট মিনস এটা 0। আর ভিসি বলতে আমার কালেক্টর ভোল্টেজ। তো কালেক্টর ভোল্টেজটা কি আসলে, দেখুন এখানে মেইন ভোল্টেজ আমার 10 ভোল্ট, সেখান থেকে আমার 2.4K এর ভিতর দিয়ে কিছু ভোল্টেজ ড্রপ হওয়ার পর যা অবশিষ্ট থাকতেছে তাই কিন্তু আমার ভিসি অর্থাৎ কালেক্টর ভোল্টেজ। দ্যাট মিনস এটাকে সিম্পলি আমি বলতে পারি 10 থেকে বিয়োগ। তো আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস, প্লাস 2.4 ইন্টু আমার হচ্ছে আইসি। আইসি কত পাইলাম, মাত্র 2.7049। তাহলে এটা হিসাব করে দেখি কত আসে। -10 প্লাস 2.4 গুণ 2.7049 -3.5 -3.5 ভোল্ট। দেখুন আমাদের কন্ডিশন অনুযায়ী এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কি অ্যাক্টিভ মোডে থাকার কন্ডিশনটা হচ্ছে ভিবি প্লাস এবং ভিবিসি কে হতে হবে মাইনাস, ঠিক আছে। আর পিএনপি হইলে তার উল্টো, ভিবি মাইনাস কিন্তু ভিবিসিটা প্লাস আসতে হবে। তো এটা কিন্তু এনপিএন ট্রানজিস্টরের জন্য কন্ডিশন যে ভিবি প্লাস, তো ভিবি তো অটো প্লাস আমাদের 0.7 ধরছিলাম, আর ভিবিসি কে হতে হবে মাইনাস। আর তা যদি না হয় তাহলে এটা একটাই কন্ডিশন সম্ভব, সেটা হলো স্যাচুরেশন মোডে যাওয়া। কোন ক্ষেত্রে সেটা, সেটা হচ্ছে অবশ্যই ভিবি প্লাস হতে হবে এবং ভিবিসি কে হতে হবে প্লাস, তখন সেটা চলে যাবে স্যাচুরেশন মোডে। তো স্যাচুরেশন মোডের ম্যাথ আমি এখনো করানো শুরু করি নাই, আমি ভবিষ্যতে আমার স্যাচুরেশন মোড সম্পর্কে থিওরি ক্লাসও দেখাইতে হবে। সেই থিওরি ক্লাসের পর অবশ্যই স্যাচুরেশন মোডের এক্সাম্পল দিয়ে আমি কিভাবে এটা স্যাচুরেশন মোডে যেতে পারে সেটাও আমি আলোচনা করব। ম্যাথ দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই, সেই জন্য আমরা প্রতিটি ম্যাথেই কিন্তু এই বাড়তি কাজটা করতেছি। আমি শিওর হয়ে নিচ্ছি যে এটা আদৌ অ্যাক্টিভ মোড কিনা। তো এটা অনেকটা আপনারা এইচএসসি লেভেলে ওই যে শুদ্ধি পরীক্ষার টাইপ একটা কিছু করেছিলেন, অনেকটা ওই টাইপের। তো এটা করে নিলে আমার আর কোনো রিস্ক থাকে না। তো এটার অ্যান্সার হচ্ছে আর ইকুয়াল টু 1.2 কিলো ওহম। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।